Mayday, Mayday, Mayday! Air Transat 236. সময় তখন রাত 1:30। এয়ার ট্রান্সাট ফ্লাইট 236 ঘুটঘুটে অন্ধকারের মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে টর্নেডো থেকে লিসবনের দিকে যাচ্ছিল। প্লেনটি টেক অফের পর 4 ঘন্টার থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে। ওয়ার্নিংটি দেখে পাইলট অবাক হয়। এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হবার। এই সময় প্লেনটি আটলান্টিক মহাসাগরের 39,000 ফুট উপরে ছিল। প্লেনটিতে 2 জন পাইলট ছিল। তারা 2 জন পাইলটই বুঝতে পারেন না যে প্লেনটির সঙ্গে কি এমন হয়েছে। আর ভয়ের ব্যাপার হলো প্লেনটি এখন যে অবস্থানে আছে সেখান থেকে দূর দূরান্ত পর্যন্ত কোনো এয়ারফোর্স ছিল না। এমন অবস্থায় পাইলটের কাছে একটাই রাস্তা ছিল, আর সেটা হলো বিমানে বসে থাকা 293 জন যাত্রী নিয়ে এই আটলান্টিক মহাসাগরে ল্যান্ড করা। কি এমন ঘটেছিল সেই বিমানটির সাথে যার কারণে বিমানটির জ্বালানি ফুরিয়ে যায়? আজ আমরা সেই এয়ার ট্রান্সাট ফ্লাইট 236 সম্পর্কেই আলোচনা করব। দিনটি ছিল 2001 সালের 23 আগস্ট। স্থানীয় সময় রাত 8:52 এয়ার ট্রান্সাট ফ্লাইট 236 টর্নেডো থেকে লিসবনের দিকে রওনা দেয়। এটি 7 ঘন্টা দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল। এই ফ্লাইটে 2 জন পাইলট, 13 জন ক্রু মেম্বার এবং 293 জন যাত্রী ছিল। প্লেনটি টেক অফের আগেই 46.9 মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল। প্লেনটিতে যে 2 জন পাইলট ছিলেন তার মধ্যে একজনের নাম রবার্ট পিসে এবং আরেকজন পাইলটের নাম ডার্ক ডেসগার। তারা 2 জনেই খুব অভিজ্ঞতা সম্পন্ন পাইলট ছিলেন। রাত 8:52 প্লেনটি টেক অফ করার পর এখন প্রায় 4 ঘন্টা কেটে গিয়েছিল। এই 4 ঘন্টা পর্যন্ত প্লেনের সবকিছু ঠিকঠাক ছিল। রাত হবার কারণে বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিল। এই মধ্যরাতে প্লেনটি ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানেই ছিল। এমন অবস্থায় পাইলট রবার্ট পিসে একটি ওয়ার্নিং দেখতে পান। এই ওয়ার্নিংটি দেখে রবার্ট পিসের গায়ের লোম দাঁড় হয়ে যায়। আপনাদের যেমন প্রথমেই বলেছি, এই ওয়ার্নিংটি ছিল ফিউল শেষ হবার। পাইলট রবার্ট পিসে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তিনি বুঝতেই পারল না যে কেন হঠাৎ এমনটা হলো। তাই তিনি কন্ট্রোল রুমে যোগাযোগ করেন এবং সবকিছু খুলে বলেন। পাইলট অপেক্ষা করতে থাকে। তারপর অনেকক্ষণ কেটে যায়। রাত তখন 1:36। হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে আরো একটি ওয়ার্নিং আসে। এই ওয়ার্নিংটি ছিল ফিউল ইমব্যালেন্সের। আপনাদের জানিয়ে রাখা ভালো যে প্রতিটি বিমানের 2 দিকে সমানভাবে জ্বালানি ভাগ করা থাকে। কখনো কখনো যে কোনো এক সাইডের জ্বালানি আগে শেষ হয়, তখন মূলত এই ফিউল ইমব্যালেন্সের ওয়ার্নিংটি আসে। তবে এই ওয়ার্নিংটি দেখে পাইলটরা তেমন ভয় পায় না, কারণ পাইলটরা এটি ককপিটে বসে থেকেই সমাধান করতে পারত। প্লেনের রাইট সাইডে জ্বালানি কম ছিল, যার কারণে পাইলট লেফট সাইড থেকে রাইট সাইডে ফুয়েল ট্রান্সফার করে ও সমস্যাটি ঠিক হয়ে যায়। সবকিছু ঠিকঠাক হওয়ার পর কিছুক্ষণ পর প্লেনটির 2 নম্বর ইঞ্জিনে অয়েল টেম্পারেচার কমতে থাকে ও অয়েল প্রেসার বাড়তে থাকে। প্লেনটিতে পরপর 3টি ওয়ার্নিং আসা দেখে পাইলটরা খুব ভয় পেয়ে যায়, কারণ প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক 39,000 ফুট উপরে ছিল। পাইলটের একটু অসাবধানতার কারণেই প্লেনটিতে 293 জন যাত্রীর প্রাণ যেতে পারত। তারা যেহেতু আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল, তাই তাদের আশেপাশে কোনো এয়ারফোর্স ছিল না। পাইলটরা প্লেনটি ল্যান্ড করার জন্য এয়ারপোর্ট খুঁজতে থাকে। তারা দেখতে পায় তাদের কাছেই পর্তুগালের লার্জেস্ট এয়ারপোর্ট। তাই তারা সেখানের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে। তারা সেখানে এমার্জেন্সি ল্যান্ড করানোর জন্য অনুমতি চায় এবং কিছুক্ষণ পর অনুমতি পেয়েও যায়। পাইলটরা দেরি না করে লার্জেস্ট এয়ারপোর্টের দিকে প্লেনটিকে ঘুরিয়ে নেয়। তারপর পাইলট ক্যালকুলেশন করে দেখতে পান তাদের কাছে যে ফিউল আছে তা দ্বারা সেখানে যাওয়া সম্ভব নয়। তারপরেও তারা হার না মেনে লার্জেস্টের দিকে যেতে থাকে। তারপর পাইলট দেখতে পান বিমানটি 2 নম্বর ইঞ্জিনে আগুন লেগেছে, যার কারণে প্লেনটি 39,000 ফুট থেকে 33,000 ফুট উচ্চতায় নেমে আসে। প্লেনটি একটি মাত্র ইঞ্জিন নিয়ে লার্জেস্ট এয়ারপোর্টের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর প্লেনটির 1 নম্বর ইঞ্জিনেও আগুন লাগে। প্লেনটির 2টি ইঞ্জিনই অফ হয়ে যায়। প্লেনটির 2টি ইঞ্জিন অফ হওয়ার কারণে সম্পূর্ণ প্লেনের ইলেকট্রিসিটি অফ হয়ে যায়, যার কারণে প্লেনে থাকা সমস্ত যাত্রী ভয় পেয়ে যায়। প্লেনে থাকা 13 জন ক্রু মেম্বার যাত্রীদের শান্ত করার চেষ্টা করে, আর এইদিকে পাইলটরা ইঞ্জিনবিহীন এই প্লেনটিকে নিয়ে লার্জেস্ট এয়ারপোর্টের দিকে যেতে থাকে। প্লেনটির যেহেতু 2টি ইঞ্জিন নষ্ট হয়েছিল, তাই প্লেনটি আস্তে আস্তে নিচে নামতে থাকে। এখন প্লেনটি লার্জেস্ট এয়ারপোর্টের মাত্র 15 কিলোমিটার দূরে ছিল, কিন্তু সমস্যা ছিল প্লেনটি তখনও 20,000 ফুট উপরে ছিল। এই অবস্থায় যদি সরাসরি প্লেনটি ল্যান্ড করতো তাহলে ক্র্যাশ ল্যান্ডিং হতো। তাই পাইলট প্লেনটিকে 360 ডিগ্রির একটি চক্কর লাগায়। প্লেনটি 20,000 ফুট উপর থেকে 5,000 ফুট নিচে নেমে আসে, কিন্তু তাও ক্র্যাশ ল্যান্ডিং এর সম্ভাবনা ছিল। পাইলট বুদ্ধি খাটিয়ে প্লেনটিকে এস আকৃতির মতো নিয়ে যেতে থাকেন। এর ফলে প্লেনটি 2,000 ফুট উচ্চতায় নেমে আসে। এই 2,000 ফুট উচ্চতা প্লেনটি ল্যান্ড করানোর জন্য পারফেক্ট ছিল এবং পাইলট সাবধানতার সাথে প্লেনটিকে ল্যান্ড করায়। আর অবাক করার মতন ব্যাপার হচ্ছে প্লেনটিতে এত কিছু হওয়ার পরেও প্লেনে কারো কোনো ক্ষতি হয় না, শুধুমাত্র কয়েকজন ছোটখাটো আঘাত পায়। তো ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।